হবে? আপনি জেনে খুশি হবেন যে আমরা উদ্বুদ্ধকরণের মাধ্যমে এবং আমাদের অফিসের সহায়তায় আমাদের প্রায় সকল ইউনিয়নেই মালচিং কিন্তু দারুণ জনপ্রিয় হয়েছে। বিশেষ করে আমাদের করিকান্দি ইউনিয়নে এখানে যে মাঠটাতে আপনার যে বড় কানাই গোবিন্দপুর না নলচর নামে আমাদের একটা এলাকা আছে, এখানে প্রায় সবাই টমেটো যে আবাদ করে সবাই মালচিং পদ্ধতিতে করে। আর কৃষি অফিস থেকে আপনারা জানেন আমরা প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কিন্তু আমরা বিনামূল্যে কৃষকদের বীজ এবং সার দিয়ে থাকি। এই চলতি মৌসুমে কিন্তু ইতিমধ্যে আমরা প্রায় 150 কৃষককে তিলের বীজ এবং সার দিয়েছি এবং আমাদের সম্মানিত এমপি মহোদয়ের উপস্থিতিতে ওনার মাধ্যমে আমরা 1000 জন কৃষককে কিন্তু আমরা আউশের বীজ এবং সার বিনামূল্যে প্রদান করেছি। এই চেষ্টাগুলো অব্যাহত থাকবে। এগুলো সাধারণত রবি মৌসুম এবং যখনই বরাদ্দ আসে আমরা সেগুলো দিয়ে থাকি। বরাদ্দটা পাওয়ার জন্য কৃষককে কি অ্যাপ্লাই করতে হবে? এটা হলো অ্যাপ্লাই বলতে আমাদের এটা একটু হলো যে অঞ্চলে যে ফসল হয় সেটা আমাদের মাঠের যারা অফিসাররা আছে তারা সে অনুযায়ী আমাদের একটা উপজেলায় কমিটি আছে, আমরা সিদ্ধান্ত নিই যে কোন ইউনিয়নে কোনটা হয় সে অনুযায়ী আমরা বিভাজন করি, তারপরে মাঠ পর্যায় থেকে এটা প্রকৃত চাষিদের তালিকায় আসে থাকে। স্যার, যেহেতু আপনি তিতাসে আছেন, তিতাসের ভবিষ্যৎ নিয়ে আপনি কি ভাবছেন, এই কৃষকদের নিয়ে কি ভাবছেন, বা কৃষিকে আধুনিক করার জন্য আপনার আর কি কি পরিকল্পনা আছে? ধন্যবাদ। আসলে কৃষি তো একটা নিত্য পরিবর্তনশীল একটা বিষয়, প্রযুক্তি বলতে একটা পরিবর্তনশীল বিষয়। তো কৃষিও দিন দিন আধুনিকায়ন হচ্ছে